হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো। আয়াতের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দাঁড়ানোটা হতে হবে উত্তম পোশাকে, আপনার যা আছে এর মধ্যে উত্তম পোশাকে। আপনি একেবারে নরমাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না, মিটিং এ যান না, ভালো কোনো মানুষের কাছে যান না, সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন, হেয় করলেন, আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না। এজন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না। এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি টেঞ্জি আছে, এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না, সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরুহ। আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান, গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান। আপনি নামাজের সময় আসলেন আর নরমাল কাপড় পরলেন, অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এগুলো উচিত না। এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। অতএব দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না, তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান? এটা করা উচিত নয়। আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টায় ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোন প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন